26/11 মুম্বাই হামলার কথা মনে আছে, যেখানে মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলের মধ্যে ঢুকে এলো পাথারি হামলা চালিয়েছিল জঙ্গিরা, যা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। সেই ঘা এখনো দগদগে। সেই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানা। এবার সেই কুখ্যাত জঙ্গি নেতা তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে চলেছে আমেরিকা। মোদির সঙ্গে বৈঠকের পরই এই ঘোষণা করেছেন ট্রাম্প, যার নির্যাস 2008 সালের মুম্বাইয়ের তাজ হোটেলে ভয়াবহ সেই জঙ্গি হামলার আরেক অভিযুক্তকে শাস্তি দেবে ভারত। ডোনাল্ড ট্রাম্পের কথায়, আমার প্রশাসন একজন কুখ্যাত জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়ার চুক্তিতে অনুমোদন দিয়ে দিয়েছে। বিশ্বের একজন শয়তান যে 2008 সালে মুম্বাইয়ের ভয়াবহ জঙ্গি হামলা ঘটিয়েছিল, ভারতে এবার বিচারের মুখোমুখি হবে। রানাকে প্রত্যার্পণের জন্য আমেরিকাকে বারবার আবেদন করেছিল ভারত। তাহাউর রানা আপাতত লস অ্যাঞ্জেলেসে জেলবন্দি। মুম্বাই হামলার আরেক পান্ডা কানাডার নাগরিক পাক আমেরিকান জঙ্গি নেতা ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানিকে সঙ্গ দিয়ে হামলার ছক তৈরি করেছিল এই রানা। জঙ্গি সংগঠন লস্করে তৈবার সদস্য দুজনে। ইউএস প্রেসিডেন্ট বলেন, বিশ্বের কট্টর ইসলামী সন্ত্রাস ঠেকাতে ভারত এবং আমেরিকা একসঙ্গে লড়াই করবে। সম্প্রতি ইউএস সুপ্রিম কোর্টে তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যার্পণের সিদ্ধান্ত শিলমোহর দেওয়া হয়। ভারত আমেরিকার বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়। এর আগে একাধিক ফেডারেল কোর্টে আইনি লড়াইতে হেরে গিয়েছিলেন রানা। গত বছরের 13 নভেম্বর ইউএস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন, অর্থাৎ গত 21শে জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক বৈঠকে বলেন, আমি মনে করি না যে বাইডেন প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। অনেক কিছুই ঘটেছে যা ভারত এবং বাইডেন প্রশাসনের মধ্যে খুব একটা উপযুক্ত ছিল না। আমরা একজন কুখ্যাত জঙ্গি নেতাকে অবিলম্বে ভারতে ফিরিয়ে দিচ্ছি। আমরা অপরাধ নিয়ে ভারতের সঙ্গে কাজ করি, সহায়তা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে কি বলেছেন শুনব। Well, I don't think India had a very good relationship with the Biden administration. Biden, they wouldn't sell them oil and gas, which is rather hard to believe because, it's a good thing to do. And a lot of things happened that weren't very appropriate, I thought, between India and the administration, the Biden administration. But as you said, we're giving a very violent man, it seems to me. I mean, I don't know that he's been convicted yet or will be, but let's assume he's a pretty violent person. We're giving him back to India immediately, and there are more to follow because we have quite a few requests. So we work with India on crime, and we want to make it good for India, and it's very important. So that kind of a relationship is very important to us. Okay? বর্তমানে আমেরিকার জেলে রয়েছেন রানা। তিনি আসলে পাকিস্তানের বাসিন্দা। অভিযোগ, মুম্বাইতে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল তার সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন তিনি। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আর তার সহযোগী নাম ডেভিড কোলম্যান হেডলি, যাকে 26/11 মুম্বাই হামলার মূল চক্র হিসেবে চিহ্নিত করা হয়। শুধু জঙ্গি সংগঠন নয়, গোয়েন্দা সূত্র বলছে তাহাউর রানাকে পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের সঙ্গে গভীর যোগাযোগ স্থাপনের বিভিন্ন প্রমাণ পাওয়া গিয়েছে এবং বিভিন্নভাবে সেই সূত্র মারফত যে খবর উঠে এসেছে, নিবিড় যোগাযোগ ছিল আইএসআই এর সঙ্গে। তাহাউর রানা একজন পাকিস্তানি ব্যবসায়ী, মুম্বাই হামলার অন্যতম চক্রী। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর ঘনিষ্ঠ। 2008 সালে এই জঙ্গি হামলায় 164 জন প্রাণ হারিয়েছে। প্রসঙ্গত, আমেরিকায় দুদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় পৌঁছেই বৃহস্পতিবার বন্ধু তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। আর এরপরেই ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকে ভারতকে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান দেবে আমেরিকা, এমনটাই দাবি করেছেন ট্রাম্প। বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, এই বছর থেকে ভারতের প্রতিরক্ষার সরঞ্জাম বিক্রির অঙ্কটা কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি করব আমরা। ভারতকে F-35 যুদ্ধ বিমান প্রদানের পথটা প্রশস্ত করেছি আমরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কি বলেছেন শুনব। Starting this year, we'll be increasing military sales to India by many billions of dollars. We're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. In 2017, my administration revived and reinvigorated the Quad security partnership. In our meeting today, the Prime Minister and I reaffirmed that strong cooperation among the United States, India, Australia, and Japan. And it's crucial, really, to maintaining peace and prosperity, tranquility, even
in the Indo-Pacific. বাংলাদেশে ক্ষমতার পালাবদল নিয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, আপনি বাংলাদেশ সম্পর্কে কি বলতে চান? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেখানে আমাদের দেশের কোনো ভূমিকা নেই। এই প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, আমাদের দেশের কোনো ভূমিকা নেই। এটি এমন একটি ইস্যু যার ওপর প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বহু বছর ধরে এটি নিয়ে কাজ করেছেন। আমি এখন প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ ছেড়ে দিচ্ছি। ট্রাম্প যখন কথা বলেন তখন তার পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই সময় ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন মোদিকে পাশে বসিয়ে, আমরা একবার শুনব। Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. পাকিস্তানের বাসিন্দা রানা অভিযোগ, তার বিরুদ্ধে যে মুম্বাইতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন তিনি। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আর তার সহযোগীর নাম ছিল ডেভিড কোলম্যান হেডলি, যাকে 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হিসেবে চিহ্নিত করা হয়। শুধু জঙ্গি সংগঠন নয়, গোয়েন্দা সূত্র বলছে তাহাউর রানার পাকিস্তান ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল। আর এই জঙ্গি নেতাকে ভারতে প্রত্যার্পণের সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প তিনি কি মন্তব্য করেছিলেন, আমরা আরও একবার শুনব। I don't think India had a very good relationship with the Biden administration. Biden, they wouldn't sell them oil and gas, which is rather hard to believe because, you know, it's a good thing to do. And a lot of things happened that weren't very appropriate, I thought, between India and the administration, the Biden administration. But as you said, we're giving a very violent man, it seems to me. I mean, I don't know that he's been convicted yet or will be, but let's assume he's a pretty violent person. We're giving him back to India immediately, and there are more to follow because we have quite a few requests. So we work with India on crime, and we want to make it good for India, and it's very important. So that kind of a relationship is very important to us. Okay? তাহাউর রানা একজন পাকিস্তানি ব্যবসায়ী, মুম্বাই হামলার অন্যতম চক্রী, পাক গুপ্তচর সংস্থা ISI এর ঘনিষ্ঠ। 2008 সালে ওই জঙ্গি হামলায় 164 জন প্রাণ হারিয়েছিলেন। আমেরিকায় দুদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর আমেরিকায় পৌঁছেই বৃহস্পতিবার তিনি তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেন এবং এরপরই ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।